উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে 111-এর পদধ্বনি শোনা যায়। এই কথাটা ব্যাখ্যা কি বলবেন? কেন আহ, একজন সরকারের উপদেষ্টা হয়ে তিনি এরকম মন্তব্য করছেন? দেখেন, এই প্রশ্নের জবাব মাহফুজ আলম নিজে দিতে পারবেন। তবে আমি দেখলাম যেটা উনি খুব তড়িৎ দুটা পোস্ট দিয়েছেন। হুম, একটা দিয়েছেন আহ, যে 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, এবং এর পরপরই উনি একটা বিভিন্ন জনের বিভিন্ন স্টেক হোল্ডারদের হুম, অবদান লিখে একটা পোস্ট দিয়েছেন, যেটা বেশ আহ, সকলের সুন্দর। অবদান স্বীকার করে একটা দিয়েছেন। তো অ্যাকচুয়ালি যেটা আহ, এই এই তার এই পোস্টের পর থেকে অনেক সাংবাদিকেরা আমাদেরকে প্রশ্ন করছে, বা এটা নিয়ে মিডিয়াতে খুব তোলপাড় হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে। 111 বলে আসলে যেটাকে আমরা সবসময় ইন্ডিকেট করি, এর অনেকগুলো দিক আছে। 111 বলতে আমাদের এখানে সবাই বুঝে যে সেনা সমর্থিত সরকার। হুম, হুম, এখন যে সরকার যেটা আছে সেটা তো সেনা সমর্থিত সরকার। এটা তো শুধু সেনা সমর্থিত না, আমাদের সকলের সেনা, হুম, রাজনীতি, সকলের সমর্থিত সরকার। তবে হুম, ওয়ান হুম, ইলেভেনের সরকারটা ছিল কিছুটা সেনা প্রভাবিত, অর্থাৎ হুম, হুম, একটা সিভিল মোডের আন্ডারে, একটা সেনাবাহিনীর কর্তৃত্বের অধীনে একটা সরকার। এর বাইরেও 111-এর সরকারের আরেকটা দিক আছে, যেটা আমরা পরবর্তীতে আরো ক্লিয়ারলি বুঝতে পেরেছি ইলেকশনের পরে। সেটা হুম, হচ্ছে ওইটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর ইলেকশন ছিল, যেটা মইনু হুম, হুম, আহমেদের লেখাতেও আমরা বুঝতে পেরেছি। যে 111-এর সরকারটা ভারতের এক ধরনের প্রভাব ছিল, এবং এক ধরনের প্রি প্ল্যান ইলেকশন ছিল। আওয়ামী লীগের সাথে এক ধরনের চুক্তি ছিল যে তাদেরকে একটা নিরাপদ শেল্টার বা সেফ এক্সিট দেওয়া হবে, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং ইলেকশনের পরে আমরা সেটাই দেখলাম, মইনু আহমেদকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, মাসুদ উদ্দিনকে এমপি বানানো হয়েছে, এবং 111-এর কাউকে যারা কুশীলব ছিলেন, ইভেন ফখরুদ্দিন আহমেদকেও বিদেশে চলে যেতে দেওয়া হয়েছে, সেফ এক্সিট দেওয়া হয়েছে। তা হুম, অ্যাকচুয়ালি মাহফুজ আলম কি বুঝাতে চেয়েছেন, এখানে কারা রাজনৈতিক পক্ষ? কারণ ওই ওই সময় তো রাজনৈতিক পক্ষ হিসেবে ছিল আওয়ামী লীগ। তাহলে হুম, তখন ছিল মানে কেয়ারটেকার সরকার, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের একটা ট্রাইপার্ট চুক্তি ছিল। বাইরে ছিল, আমরা যদি দেখি, সেটা হচ্ছে ভারত। তো হুম। এখন এখানে মাহফুজ আলম 111 বলতে কি এই ভারত ধরনের এবং কিছু মিন? আমেরিকা দুইটা দেশের কথাই শোনা যায়। ভারত আমেরিকার, বা আমরা যদি বলি যে ওই যে টুইসডে গ্রুপ বা এই ধরনের কিছু একটা হ্যাঁ, হ্যাঁ, তখনকার ছিল। তো রাইট। মাহফুজ আলম যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ দায়িত্ববান ব্যক্তি, তিনি নিশ্চয়ই এই ধরনের কোনো কিছু জানেন, বা কোনো কিছু উনি বুঝতে পেরেছেন যে এই ধরনের একটা পর্দার অন্তরালে এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা, যেটাকে, কারণ উনি তো এটাকে নেগেটিভলি বলেছেন। ওনার এই হ্যাঁ, হ্যাঁ। কথাটার মধ্যে কিন্তু পজিটিভ কথা নাই। 111-এর হুম, হুম, পদধ্বনি শোনা যায়, এটা একটা নেগেটিভ কথা। তো হুম, উনি হুম, হুম, এই ধরনের আশঙ্কা করছেন, তাহলে উনি নিশ্চয়ই এই ধরনের কিছু টের পাচ্ছেন যে এই ধরনের কোনো একটা হুম, ঘটনা হুম, ঘটছে কিনা। তো 111 বলতে আরেকটা জিনিস যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে 111টা হয়েছে কখন? যখন দেখা যাচ্ছে রাস্তায় হিউজ হিংসাত্মক ঘটনা ঘটেছে। আপনার ওই যে 28শে অক্টোবর সম্ভবত, হুম। আমি নিজেও 28শে অক্টোবরের একজন জি, ভিকটিম। জি। একটা হুম, হুম, নৃশংস লগি বৈঠার হুম, তাণ্ডব হুম, হয়েছিল। হুম, হুম, তো এখন এরকম কোনো আশঙ্কা আছে কিনা? আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উত্তাপ ছিল সেটা কিছুটা কমে এসেছে, এবং হুম, হুম, বিএনপির নেতারা জামাতের আমিরকে দেখতে যাচ্ছেন, এনসিপির হুম, নেতারা জামাতের আমিরকে দেখতে যাচ্ছেন। আবার বিভিন্ন মিটিং এ আমরা দেখছি যেটা বিরোধ ছিল কিছুটা কমে এসেছে, ছাত্র দল, এনসিপি, শিবির হুম, পাশাপাশি হুম, মিটিং করেছে, তেমন কোনো হুম, হুম, দুর্ঘটনা ঘটে নাই, বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তো এখন এই জায়গাটা আমার কাছে একটু অস্পষ্ট, যে কেন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা উনি 111-এর পদধ্বনি শুনতে পাচ্ছেন। সেটা কি এ ধরনের হুম, একটা কোনো বড় ধরনের আশঙ্কা, নাকি ইন্টারনালি পর্দার অন্তরালে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সরকারের সাথে বাইরের কোনো শক্তির এবং কোনো রাজনৈতিক দলের? আবার পাশাপাশি সেখানে সেনাবাহিনীর হয়তো অন্তর্ভুক্তিটা খুবই পাওয়ারফুলি, কারণ সেনাবাহিনীকে আমরা এখন দেখছি ওনারা খুব ভালোভাবে এই সরকারের কোনো কাজে অন্তর্ভুক্ত ওনাদেরকে দেখা যাচ্ছে না। বরং ওনারা যেখানে সরকার চাচ্ছেন সেখানেই ওনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন, নিজেরা আগ হুম, বাড়িয়ে হুম, কোনো হুম, কিছুতে ওনারা অংশগ্রহণ করছেন না। তো হুম, সেটা মাহফুজ আলম নিজেই ভালো বলতে পারবেন, অথবা সরকার যদি মনে হুম, করে হুম, মাহফুজ আলম একজন দায়িত্ববান উপদেষ্টা হিসেবে এটা বলেছেন, সরকার এটার ব্যাখ্যা দিবেন, সেটা আমার মনে হয় ভালো হয়। কিন্তু এটা নিয়ে হুম, যথেষ্ট হুম। কানাঘুষা হচ্ছে। হুম, কথাটা যেহেতু রাজনৈতিক, ফলে এটা তো রাজনৈতিক অঙ্গনে
ব্যাপক আলোচনা হবে। আর সরকারের কেউ বললে তখন এটা সরকারের হয়ে যায়।